কোরআন কারীমের ভাষা। এই ব্যক্তি তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। হাদিসের ভাষায় কি আছে? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। পয়গম্বর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী বলেন, তোমরা দৈনন্দিন তওবা করো। আমি আল্লাহর নবী, আমি দৈনন্দিন 100 বার তওবা করেছি। আল্লাহর নবী কয়বার করছে দৈনন্দিন তওবা? কেন করবেন তওবা? তওবার দরকার আছে কিনা নাই? তওবার দরকার আছে কিনা নাই? আল্লাহর নবী বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে, অধিক পরিমাণে তওবা করো। আমি দৈনন্দিন 100 বার তওবা করেছি। তওবা করলে কি হয়? তওবা করলে লজ্জিত হয়, তওবা করলে শরম আসে, তওবা করলে মানুষ ছোট হয়, আল্লাহর কাছে নিজে ছোট মনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মুহাব্বত আমার কাছে বড় মনে হয়। তওবা করলে নিজেকে ছোট মানা যায়, তওবা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। যেই ব্যক্তির মধ্যে তওবা নাই, ওই ব্যক্তির মধ্যে আমার আল্লাহর মুহাব্বত নাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তওবা করে না ইবলিস, তওবাকারী তওবা করনে ওয়ালা যে তওবা করে, ওই ব্যক্তি হলো আদমওয়ালা। কি ওয়ালা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে তওবা করেছেন, ভুল স্বীকার করেছেন, লজ্জিত হয়েছেন, নিজে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। এটা হলো যারা এই পরিমাণে তওবা করে, এই তওবাকারীরা হলো একমাত্র আদমওয়ালা। কি ওয়ালা? যার মধ্যে তওবা নাই, ওই ব্যক্তি চোখের মধ্যে লজ্জা নাই, জবানের মধ্যে লজ্জা নাই, কানের মধ্যে লজ্জা নাই, হাতের মধ্যে লজ্জা নাই, পায়ের মধ্যে লজ্জা নাই, চোখের মধ্যে লজ্জা নাই, কথার মধ্যে লজ্জা নাই। এক কথা, মাথার তালু থেকে পা পর্যন্ত 3.5 হাত বটির মধ্যে তার কোনো শরম নাই। লজ্জা ঈমানের অঙ্গ রে ভাই। মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব, কিন্তু আমার মালিককে ধোঁকা দেওয়া সম্ভব না। কথা ঠিক কি? কথা ঠিক কি না? আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব না। নিজে লুকায়া লুকায়া গুনাহ করো, আমার মালিক বুঝি দেখে না। নিজে লুকায়া লুকায়া চুরি করো, আমার আল্লাহ বুঝি দেখে না। নিজে লুকায়া লুকায়া হারাম খাও, আমার মালিক বুঝি দেখে না। নিজে লুকায়া লুকায়া সুদ খাও, আমার আল্লাহ বুঝি দেখে না। নিজে লুকায়া লুকায়া যত দুনিয়ার আকাম কুকাম আছে, সমস্ত আকাম কুকাম গুলা করলো, আর সমাজের মধ্যে হিটলারগিরি দেখাইলা। তুমি জানিয়া রাখো, তোমার মতো গাদ্দার ওরকম আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি নাসারা বেঈমান যেই শুরুতে মারা যায়, ওই শুরুতে তোমার মৃত্যুবরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তারা ওই অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তওবা করব, আমি তওবা করব, এই তওবা করব করব আশা করতে থাকে। আশা করতে করতে মৃত্যুবরণ করে। যেই মৃত্যুরা ঈমান হারা বেঈমান হয়ে কাফের মুশরিক ফুজ্জার যারা মৃত্যুবরণ করে, ওদের মতো মৃত্যুবরণ এই ব্যক্তিরও হবে, এতে কোনো সন্দেহ নাই। ঈমান হারা যদি কবরে যাও, ঈমান হারা লইয়া যদি কবরে যাও,
ফেরেশতাদের গুর্জের বাড়ি ছাড়া তোমার উপায় থাকবে না। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল ও পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো লক্ষ্য করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা বেশি পরিমাণে তওবা করো, বেশি অধিক পরিমাণে তওবা করো। মায়ার নবী বলছেন শেষ জবানের উম্মতগুলো হবে গুনাহগার। আমরা হচ্ছি গুনাহগার। আমি যদি নিজেকে নিজে বলি আমি গুনাহ করি নাই, এতে কোনো সন্দেহ নাই, কারণ আমার জবান দ্বারা জীবনে বহুত মিথ্যা কথা বলেছি, আমার জবান দ্বারা বহুত হারাম কথা বলেছি, আমার চোখের দৃষ্টি দ্বারা বহুত হারামের দিকে তাকাইলাম, আমার হাত দ্বারা বহুত হারাম জিনিস ধরেছি, আমার জবান দ্বারা হারাম কথা বলেছি। এই হারাম কথা বলে যে হারাম কাজ করেছি, যেহেতু আমি করেছি, আমি এই তো অন্যায় করেছি, এই অন্যায়ের কারণে আমি আল্লাহর কাছে বেশি পরিমাণে তওবা করতে হবে। মা বোনেরা তো গলা ফুলায়া বলে, মা বোনরা গলা ফুলায়া বলে, গলা ফুলায়া বলে ও পর্দার আড়ালের মা, অল্প আমল করো, নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ নবী বলেন অল্প আমল নাজাতের জন্য জরিয়া। বর্তমান মহিলারা এরকম আমল জুয়াইছে যে আমল দ্বারা জাহান্নামে যাওয়া অতি সহজ। হ্যাঁ, সহজ না? মহিলাদের আমি মনে করি সর্বোপরি আমলের মধ্যে যদি খাস পর্দা করে, তাহলে এই মার জীবনটা হবে ধন্য, রাবেয়া বসরির মতো। আর বর্তমান মা বোনেদের মধ্যে পর্দা নাই, তার মেয়েটা কি রকম পর্দা শিখবি? মা বোনেরা হলো নবীদের মা। নবীরা মহিলাদের গর্ভ থেকে এসেছে। আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম উত্তরসূরি, তারা মা বোনের গর্ভ থেকে ধারণ করে এসেছে। এই জন্য মা বোনেরা হলো দামি সম্পদ। কিরকম দামি? যেই দামের কোনো তুলনা হয় না, তুলনা নাই। বর্তমান মা বোনেরা এরকম আমল শুরু করেছে, তাদের জবানের মধ্যে পর্দা নাই, চোখের মধ্যে পর্দা নাই, হাতের মধ্যে পর্দা নাই, বিবেক বিবেচনার মধ্যে কোনো পর্দা নাই। আজীব ব্যাপার। যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় নাই, ওই ব্যক্তির মধ্যে আমার মালিকের পক্ষ থেকে তওবা আসবে কিভাবে? তওবা আসবে কিভাবে? এরে আল্লাহর নবীর উম্মতের দল, তুমি তো বড় ভাগ্যবান গো মা। এরে যুবক ও নওজোয়ান ভাই, তুমিও তো বড় ভাগ্যবান, তুমিও তো বড় ভাগ্যবান, আমিও তো বড় ভাগ্যবান। এই জন্য ভাগ্যবান আমরা এরম নবীর উম্মত হয়েছি, যেই নবীর সুপারিশ ব্যতীত অন্য কোন নবী তো দূরের কথা, তাদের উম্মত পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভজমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করলাম কি। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভজমে ঢালিলাম ঘি,
মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করলাম কি নবীর উম্মত হইলাম নিজে তো নবীওয়ালা আদর্শবান উম্মত হতে পারলাম না আমি অন্য মানুষকে কিভাবে আদর্শবান উম্মত হিসাবে দাওয়াত দিব আমার তো বড় ভয় না জানি আমি নিজে নবীর আদর্শবান উম্মত থেকে আমার নামটা নাকি কেটে যায় আমার তো বড় ভয় রে ভাই আমার মধ্যে কেন পর্দা আসে না আমার মধ্যে কেন হালাল কথা আসে না আমার চোখের দ্বারা কেন হারাম জিনিস দৃষ্টি পায় না আমার জবান দ্বারা কেন হারাম কোনো দিক নির্দেশনা আসে না আমার দিল থেকে কেন হালাল কোনো দিক নির্দেশনা আসে না আমার হাত দ্বারা কেন হালাল ইশারা আসে না আমার পায়ে দ্বারা কেন হালালভাবে আমি চলতে পারি না একটাই কারণ আমি মনে করি আমি যে একজন আদর্শবান নবীর উম্মত ওই উম্মত অনুযায়ী আমার মালিকের গোলামি ঠিক মতো আমার দ্বারা হয় নাই কিরকম গোলামি রে ভাই দৈনন্দিন নামাজ কয়েক কথা কন না কা মাইক অপারেটর ভাই কই দিকে আসেন দৈনন্দিন নামাজ হলো 5 ওয়াক্ত এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলেন তো আমি 1 ওয়াক্ত হাজির হতে পারলাম না অন্য সময় আইসা হাজিরা দিলাম অন্য সময় আসিয়া হাজিরা দিলাম আমার হাজিরা পরিশুদ্ধ হবে নি কেন হবে না অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা জিনিস আপনাকে মুখস্থ করতে হবে অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত যেটা চলে গেছে আজকে থেকে আমি যে কথা বলতেছি এই কথাটা যখন চলে যাবে আগামীকাল এই কথাটা আসবে না এইটা হলো অতীত বর্তমান এই বর্তমান যে আমি কথা বলতেছি বর্তমান সময় এই সময়ের এত দাম এই সময় অনুযায়ী আমাকে মানিয়া চলতে হবে ভাই বক্স একটু আওয়াজ দেন কান আসে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে কুল নাই কিনার নাই নাই গো দরিয়ায় পানি কুল নাই কিনার নাই নাই গো দরিয়ায় পানি সাবধানে চালায়ো তুমি সাবধানে চালায়ো তুমি আমার ভাঙা তরি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে
আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে পাংশা জলে সাইবা সায় সাগরের পানে আমি জীবনের ভেলা বসাইলাম আমি জীবনের ভেলা বসাইলাম কেউ না তা জানে রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে একটু কমে দেন ডিস্টার্ব হতেছে খুব গলা টানতেছে গা যেই কথা বলতেছিলাম সর্বোপরি সর্ব আমলের একটাই দিক একটাই হলো নির্দেশ আপনাকে বুঝতে হবে ওয়াকিমুস সালাত নামাজকে আগে প্রতিষ্ঠিত করতে হবে আমার মধ্যে নিজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে যদি নিজের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠিত হয় এই নামাজি সমস্ত হারাম কাজ অন্যায় কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখবে আমার যদি জবানের কথা ঠিক থাকে বুঝতে হবে আমার নামাজ হয় নাই আমার যদি চোখের দৃষ্টি ঠিক না হয় বুঝতে হবে আমার নামাজ হয় নাই আমার হাতের দ্বারা ইশারা ঠিক নাই বুঝতে হবে আমার নামাজ হয় নাই আমার চলাফেরা ঠিক নাই বুঝতে হবে আমার নামাজ হয় নাই আমার কথা ঠিক নাই বুঝতে হবে আমার নামাজ হয় নাই আমি ঘুষ থেকে ফিরতে পারি নাই বুঝতে হবে আমার নামাজ হয় নাই আমি ঘুষ থেকে বাঁচতে পারি নাই বুঝতে হবে আমার নামাজ হয় নাই আমি সমাজে ঠিকমতো সম্মানিতভাবে অসম্মানিত আমি চলতেছি বুঝতে হবে আমার নামাজ হয় নাই আমার বিবাহ শাদী ঠিক নাই বুঝতে হবে আমার নামাজ হয় নাই আমার লেনদেন ঠিক নাই বুঝতে হবে আমার নামাজ হয় নাই আমি মানুষের সাথে কথা বলি এই কথাগুলো আমার ঠিক নাই বুঝতে হবে এখনো পর্যন্ত আমার নামাজ হয় নাই বর্তমানের মধ্যে কুসংস্কার আমাদের মধ্যে বেশি কথা ঠিক নেবে ঠিক বর্তমানের মধ্যে কুসংস্কার আমাদের সমাজের মধ্যে বেশি আমার মধ্যে বেশি আমি যে একজন মুসলমান আমি একজন আশেকে নবীর উম্মত এই আশেকে নবীর উম্মত যদিও আমি দাবি করি কিন্তু বর্তমান জামানায় আমি আশেকে বড় শয়তান কিরম শয়তান রে ভাই আমি যে একজন মুসলমানের ঘরে সন্তান আমি যে একজন মুসলমান আমি যে একজন ইমানদার আমি যে একজন পরিপূর্ণ মুত্তাকিন এই মুত্তাকিন একটা পরিচয় আছে কিনা নাই মুসলমানের একটা পরিচয় আছে কিনা নাই একজন ইমাম সাহেব ইমামতি করে এই ইমাম সাহেবের ইমামতির একটা পরিচয় আছে কিনা নাই মেম্বার সাহেব মেম্বারগিরি করে এই মেম্বার সাহেবের মেম্বারগির একটা পরিচয় আছে চেয়ারম্যানের একটা পরিচয় আছে হিটলারের কিন্তু একটা পরিচয় আছে বাদশার কিন্তু পরিচয় আছে রাজারও কিন্তু পরিচয় আছে হিন্দুর কিন্তু পরিচয় আছে বৌদ্ধর কিন্তু পরিচয় আছে খ্রিস্টানেরও কিন্তু পরিচয় আছে আমি যে একজন মুসলমান আমারও কিন্তু একটা পরিচয় আছে কিনা নাই
আমার কাছে আমি যেরকম একটা পরিচয় আছে, ওই পরিচয় নিয়েই আমাকে দুনিয়াতে চলতে হবে। হ্যাঁ, ওই পরিচয় নিয়েই আমাকে দুনিয়ার মধ্যে চলতে হবে। অন্য কোনো যদি পরিচয় আমার মধ্যে লাগাই সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। ওই অন্য পরিচয় যে লাগাইলাম, ওই অন্যর পরিচয় আমি গ্রহণ করলাম। আমি যে একটা শ্রেষ্ঠতম দামি উম্মত, এই দামি উম্মতকে কোরবানি করিয়া অন্য জাহিলি যুগের যে আদর্শ আছে, ওই আদর্শটাকে আমি গ্রহণ করলাম। এরে আল্লাহর নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা বোনেরা, লক্ষ্য করে জানিয়া রাখো, খোদাই করে লিখিয়া রাখো, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে যার বেশি মোহাব্বত হবে, ওই ব্যক্তির কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। আমার পরিচয় কেন? আমার পরিচয়ের মধ্যে কলঙ্কের দাগ। আমি যে একজন মুসলমান, আমি যে একজন ইমানদার, আমার যে টাইটেল আছে, এই টাইটেলের মধ্যে কেন কালো কালির দাগ আসবে? লাল কালির ক্রসের কেন দাগ আসবে? আমার এই দাগ, এই দাগ, এই দাগ সাক্ষী দেয় এই আদর্শবান নবীর উম্মত থেকে আমি নিজে বঞ্চিত হইলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন কয় শতবার তওবা করছেন? 100 বার তওবা করছেন। দৈনন্দিন 100 বার তওবা করছেন। কিরকম মানুষ ছিলেন? যেই মানুষটা জীবনে মিথ্যা কথা বলে নাই, ওই নবী দৈনন্দিন 100 বার তওবা করছেন। আমি জীবনে কয়বার করলাম সারাদিনে? হ্যাঁ, আবার জবান দ্বারা তো নাপাক, চিন্তা চেতনা তো হারামের। আমার জবান দ্বারা কথা আসে নাপাকের, আমার দৃষ্টিপাত আছে নাপাকের, আমার একিন থেকে দিল থেকে চিন্তা চেতনা হলো কুকামের, আকামের, অন্যায় কামের, হারামের, জুলুমের, জিরা। নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, এই নবীকে তো ইহুদিরও ভালোবাসছে। নবীকে ইহুদিরা ভালোবাসছে, খ্রিস্টানেরা ভালোবাসছে। যেহেতু নবীকে তারা ভালোবাসছেন, ভালোবাসলেই নবীর উম্মত হয়েছেনি। হ্যাঁ, নবীকে তারা ভালোবাসছে কিন্তু ইমান আনছে? ইমান আনে নাই। কিন্তু রসুলকে ভালোবাসছে, রসুলের আদর্শ তারা গ্রহণ করছেনি? গ্রহণ করে নাই। আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মতের দল। আমার নবী আমার কাছে শ্রেষ্ঠ। আমার নবী যেইটা বলেছে ওইটাই হলো আমার করণীয়। যেরকম ভাবে করব, এই করণীয়টি হবে রসুলের মোহাব্বত, রসুলের আদর্শ, রসুলের মোহাব্বত, রসুলের আদর্শ, এইটা হলো আমার করণীয়। যেরকম ভাবে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করছেন, এইটাকে আমাকে গ্রহণ করতে হবে। যেইটা থেকে নিষেধ করছেন ওইটা থেকে দূরে থাকতে হবে। বর্তমান জমানায় কিছু মুসলমান আছে যেইটা থেকে দূরে থাকতে বলেছে ওইটাকে সে গ্রহণ করেছে, যেইটাকে সে গ্রহণ করতে বলেছে ওইটা থেকে সে অনেক দূরে চলে গেছে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুদ বজস্তে খা জাদাদাম। মুসলমানির তো হালত এইটা না যে আমরা মানলাম না, এটার নাম মুসলমানি না। এটার নাম কিন্তু মুসলমানি না। ঘোড়া চালাইতে দেখছেন নি? ঘোড়া, ঘোড়া ঘোড়া যখন চলে মাঠের মধ্যে, যখন প্রহারে দুই হাতে রশি টানে,
ডান দিকে টান দিলে ঘোড়া ডানে চলে যায়, বাম দিকে টান দিলে ঘোড়া বামে চলে যায়। যদি দোনোটাই টান দিয়ে ধরে ঘোড়া দাঁড়ায় যায়। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, তুমি আমি যে মালিকের হাতে যে আমরা লাগাম লাগাইছি, মালিক বলছে ডানে যাওয়ার জন্য আমাকে ডানে যেতে হবে, মালিক বলছে বাম থেকে ফিরে আসার জন্য আমাকে বাম থেকে ফিরে যেতে হবে। বর্তমান সময় মালিকের কথাকে উপেক্ষা করে আমি সামনে অগ্রসর হলাম, আমি ধরিয়া নিলাম আমার জন্য নরক ছাড়া উপায় নাই। নবীকে ইহুদিরা কিন্তু ভালোবাসে, তারা কিন্তু ভালোবাসে, আমি কিন্তু ভালোবাসলাম। এই ভালোবাসার নাম কিন্তু নবীর উম্মত না। নবীরে ভালোবাসে ইহুদি নাসারারা, কিন্তু রসুল আদর্শ গ্রহণ করছেনি, গ্রহণ করে নাই। যদি আমি তাদের মতো যদি নবীকে ভালোবাসি, রসুলের আদর্শগুলা গ্রহণ না করি বা ছেড়ে দেই, তাদের মতো আমার পার্থক্য আসেনি? হ্যাঁ, তাদের মধ্যে আমার সামিল হয়েছে কি হয় নাই? তাদের মধ্যে তাদের ভালোবাসার মতো আমার সামিল হয়ে গেল। এর আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, রসুল আদর্শ বাস্তবায়ন করার নাম হলো নবীর উম্মত। তারাও কিন্তু ভালোবাসছে, আমি ভালোবাসলাম, এটার নাম কিন্তু রসুলের আদর্শ হবে না, ভালোবাসা হবে না, ভালোবাসা হবে না। আলামিনুবাদী কাফেররা দিয়েছে, তার কাছে আমানতগুলো রাখতেন, তাদের মালপত্র রসুলের কাছে রাখতেন, রাখার পরে যখন চাইতেন দিয়ে দিতেন, তেরকমই ভাবে বিশ্বাস করে রেখেছে। কিন্তু রসুলের আদর্শ তো তারা গ্রহণ করে নাই, রসুলকে নেতা মানে নাই। তোমার আমার নেতা হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমারও নেতা, আমারও নেতা। ওনার আদর্শ তোমাকে আমাকে গ্রহণ করতে হবে, সমাজের মধ্যে আমাকে লিপিবদ্ধ করতে হবে, ঘরের মধ্যে আমাকে লিপিবদ্ধ করতে হবে, স্ত্রীর মধ্যে লিপিবদ্ধ করতে হবে, সন্তানের মধ্যে লিপিবদ্ধ করতে হবে, রাষ্ট্রের মধ্যে লিপিবদ্ধ করতে হবে। আল্লাহর নবী বলেন, যেই সমাজের মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে, যেই বিবাহ শাদীর মধ্যে, যেই সংসারের মধ্যে, যেই সমাজের মধ্যে, যেই সালিশির মধ্যে, যেই সমাজের মধ্যে, যেই বিবেচনার মধ্যে, যেই ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার সুন্নত নাই, ওই সমস্ত আমলগুলা হলো শয়তানের। যেই জিনিসের মধ্যে আমার সুন্নত আছে, ওই জিনিসটা হলো বড় দামি, রসুলের আদর্শের। আমরা আদর্শবান হতে চাই কি চাই না? কিরকম আদর্শ, কিরকম আদর্শ, কিরকম আদর্শ গ্রহণ করবেন রে ভাই? আমার তো বুঝে ধরে না, আমার তো বুঝে ধরে না, আমার তো বুঝে ধরে না। কিরকম আদর্শ আপনি গ্রহণ করবেন? আমার জবান ঠিক নাই, পায়খানা প্রসাব ঠিক নাই, ঢিলা কুলুপ ঠিক নাই, উজু ঠিক নাই, ইস্তেঞ্জা ঠিক নাই, নামাজ ঠিক নাই, তা আমি রসুল আদর্শ গ্রহণ করলাম কি? বলেন, রসুল আদর্শ গ্রহণ করলাম কি? বিবাহ শাদী তো বাদ দিলাম, এটা না বললেই চলে, বিবাহ শাদীর কথা না বললেই চলে। বর্তমান জমানা যেরকম ভাবে বিবাহ শাদী হইতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শয়তানের লক্ষণ, শয়তানের লক্ষণ। এই বিবাহ শাদীর মধ্যে বরকত থাকে না। কয়দিন পরে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিব, এরকম ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিব। কারণ এটা অন্তর্ভুক্ত করেছে, রাজি খুশি করেছে শয়তানকে। মানান যায় না, কি বলে? মানান যায় না। এটা আল্লাহর বান্দা, হারাম থেকে তুমি ফিরাইতে পারলা না, হারাম থেকে তুমি ফিরাইতে পারলা না, জিনা থেকে তুমি ফিরাইতে পারলাম না, তুমি কেমন মুসলমান হইলা, তুমি কেমন ইমানদার হইলা? এটা আল্লাহর বান্দা একদিন একটু পাখানা জড়াইয়া ধরছনি আর বলছনি, ওরে নবীর উম্মতের দল, এই গুনাহ করিস না, গুনাহ করলে কিন্তু সাজা ভোগ করতে হবে, জিনা করলে কিন্তু তোকে সাজা ভোগ করতে হবে। বিবাহ শান্তি রসুল আদর্শের কাজ, সুন্নতের কাজ, ফরজের কাজ, এটার মধ্যে হারাম ঢুকাইস না। যদি হারাম ঢুকাও, রসুল কিন্তু
বেজার হয়ে যাইবে, যদি হারাম ঢুকাও আমার মালিক কিন্তু বেজার হয়ে যাইবে। কাল কিয়ামতের ময়দানে গুর্জের বাড়ির জন্য অপেক্ষায় থাক। কয়দিন আমরা পা ধরে বলেছি, কয়দিন আমরা পা ধরে বলেছি। এটা আল্লাহর বান্দা, সমাজের মধ্যে মানুষ যখন একটা থাপ্পড় দেয়, এই থাপ্পড়ের আঘাত কিন্তু সহ্য করা সম্ভব। সমাজের মধ্যে মানুষ সমাজের মধ্যে অপমান করেছে, এইটার কষ্ট সহ্য করা সম্ভব। সমাজের মধ্যে মানুষ পাশের কাস্টে ঝুলাইছে, এটা সহ্য করা সম্ভব। সমাজের মানুষ অন্যায়ভাবে আমাকে কোপাইছে, এটা সহ্য করা সম্ভব। সমাজের মধ্যে বাপ বেটার মধ্যে ঝগড়া লাগাইছে, এটা সহ্য করা সম্ভব। স্ত্রীরাতে স্বামী মারি খাইছে, এটাও কিন্তু সহ্য করা সম্ভব। স্বামী কিন্তু স্ত্রীরাতে মার খাইছে, এটাও কিন্তু সহ্য করা সম্ভব। দুনিয়াতে অন্যায় করলে এই অন্যায় সাজা ভোগ করা সম্ভব, কিন্তু কবর 1 সেকেন্ডের আযাব, এই অন্যায় করা আযাব সহ্য করা সম্ভব নাই। পারবেন? পারবেন? হ্যাঁ, পারলে করবে ভাই। যেই ব্যক্তি কবরের আযাব সহ্য করতে পারো, ওই ব্যক্তি অন্যায় করো তাতে কোনো বাধা নাই। আর যেই ব্যক্তি সহ্য করতে পারবা না, তোমার হাতেও দূরে পায়ে পড়ি, পা দুখানা গায়া দাও, তোমার হাতে দূরে পায়ে পড়ি, কখন অন্যায় করিও না। তুমি কি জানো না তুমি হারাম কাজ তুমি গ্রহণ করলা, অন্য কানে কোরআন শরীফের আওয়াজ, তোমার এই হারামের কারণে ওই কোরআন কারিমে তেলাওয়াত করতে কষ্ট হইতেছে, তোমার হারামের কারণে ওই মসজিদে নামাজ পড়তে কষ্ট হইতেছে, তোমার হারামের কারণে যেই ব্যক্তি হারাম থেকে দূরে থাকে, এই ব্যক্তির দিলটা অনেক বড় কষ্ট হইতেছে, এই মানুষটা বড় কষ্ট পাইতেছে। তোমার হারামিয়াতের কারণে কিছু কিছু মা বোনেরা, পর্দাশীল মা বোনেরা আছে, তাদের কোরআন কারিম তেলাওয়াত করতে কষ্ট হয়েছে, তারা নামাজ পড়তে কষ্ট হয়েছে, তারা দুনিয়ার মধ্যে চলতে ফিরতে ওই গানের আওয়াজ, ওই গানের আওয়াজ তাদের কান থেকে বিরত রাখার জন্য কত জ্বালা, কত কষ্ট, এই কষ্ট করতে হয়েছে, সহ্য করতে পারে না। ওই মালিকের দরবারে দু চোখের পানি ফালায়া ফালায়া বলছে, ও মালিক, দুনিয়াতে আর কষ্ট দিও না, দুনিয়াতে আর কষ্ট দিও না। এই জালেমের জুলুমের কারণে, এই গুনাহগারের কারণে, এই বাদ্যযন্ত্রের কারণে তোমাকে ডাকতে পারি না, এই বাদ্যযন্ত্রের কারণে তোমার কালাম তেলাওয়াত করতে পারি না, এই বাদ্যযন্ত্রের কারণে এই জমিনটা পর্যন্ত থরথর করে কাঁপতেছে, আমি সহ্য করতে পারি না, ওই আওয়াজ আমি কানে শ্রবণ বন্ধ করতে পারি না। ও আল্লাহ, দুনিয়া থেকে তাদের আগে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাও। 1 নাম্বার অন্যায় করছে সমাজের মধ্যে। 2 নম্বরে ভালো মানুষের কাছ থেকে, ওই মালিকের দরবার থেকে বদদোয়া নিয়েছে সে। 3 নম্বরে হক্কানি আলেম উলামা, ওই হাফেজ কারীদের বদদোয়া থেকে সে বাঁচতে পারে নাই। পারছে? এই সন্তান না চাইতে এই দুনিয়া থেকে সন্তানকে এখনো সমাজ ত্যায্য করে দাও, ত্যায্য করে দাও, কিন্তু খোদা নাগাস্তা এই সন্তানের পিতা এবং মাতা কাল কিয়ামতের ময়দানে মাওলা কাঠগড়া আসামি হওয়া লাগবে। মাওলার দরবারে আসামি হওয়া লাগবে। মায়ের মনে কি ফুর্তি, সন্তানের বিবাহ, মায়ের মনে কি ফুর্তি। ডেস্ক না আনলে কিরকম দেখায়, 10,000 20,000 টাকা দিয়ে ডেস্ক ভাড়া আনে, আর ইমাম সাহেবের বেতন 10 মাসের বাকি। তালাশ করে দেখেন, তালাশ করে দেখেন, হতভাগা কপাল পরা, মুষ্টির মধ্যে টাকা থাকে, চাইতে গেলে নাই, আরাম টাকা ভাঙতে চায় না, আর হারামের কাজে কিন্তু শয়তান মিলিয়ে দেয়। দেয় কি দেয় না? আমার মায়ে যায় গো চলে, আমায় এতিম বানায়া, রঙিন কাপড় ছাইরা মায়ে সাদা কাফন পরিয়া, সাদা কাফন পরিয়া। আগের মা জননী দুনিয়াতে আসবে? পাবেন?
আগের মা জনের যারা আছে, আমি পড়ার সময় গেলে অনেক মহিলার আছে, রাস্তায় দাঁড়ালে অমুক জায়গায় গেলে পরিচিত যারা, তাদের দিয়ে চলাফেরা কথাবার্তা ঢং এখনো পর্যন্ত আমরা ছেলের বয়সী ওই দরজার আড়ালে গুড়ি গুড়ি কথা, গুড়ি গুড়ি। আর বর্তমান যখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি যদি বলেন যে চকিটার মারে দরকার, আপনার কোনো পেরেশান নাই, টেনশন নাই। এখান থেকে যদি এক মহিলারে বলেন, এখানে আওয়াজ ওই রাস্তা পর্যন্ত বুঝবে। হ্যাঁ, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জবানের মধ্যে পর্দা। কাল কিয়ামতের ময়দানে অধিকাংশ জাহান্নামী হবে বেশিরভাগ মহিলারা। কারণ মহিলা করে শয়তানে বুঝাইতে পারে দ্রুত, যে পুরুষ মানে একটু সময় লাগে, আর পুরুষ কামাই করে তো টাকার মায়াস। তো মহিলাদের কেলানিতে বইরা আনতে হয়। এরকম সোনার মহাজনী নিয়ে আর আসবে না, আসবে আমার মায়ে যায় গো চলে আমায় এতিম বানায়া, রঙিন কাপড় ছাইরা মায়ে সাদা কাফন পরিয়া, মায়েরে কত কষ্ট দিত বুঝিতে না পারিয়া, মায়েরে কষ্ট দিলে আল্লাহর আরশ যায় যে কাঁপিয়া, আল্লাহর আরশ যায় যে কাঁপিয়া। সবার তো মায়ের মতো দরদি নাই এ ধরায়, মাকে ছাড়া সংসার চুল খোদারে এই দুনিয়ায়, খোদারো এই দুনিয়ায়। 10 মাস 10 দিন গর্বে লইয়া তো এই সাদ, তোমার বুকের দুধ খাওয়াইয়া রাখলো আমায় বাঁচাইয়া, রাখলো আমায় বাঁচাইয়া। 10 মাস 10 দিন গর্বে লইয়া তো সাদ করিয়া, তোমার বুকের দুধ খাওয়াইয়া রাখলো আমায় বাঁচাইয়া, রাখলো আমায় বাঁচাইয়া। 3 কথারি সাথী পাইয়া মায়েরে কষ্ট দিও না, মায়েরে কষ্ট দিলে আল্লাহর আরশ যায় যে কাঁপিয়া, আল্লাহর আরশ যায় যে কাঁপিয়া। আমার মায়ে যায় গো চলে আমায় এতিম বানায়া, রঙিন কাপড় ছাইরা মায়ে সাদা কাফন পরিয়া, সাদা কাফন পরিয়া। এরে নবীর উম্মতের দল, সমাজের মধ্যে হক্কানি রব্বানি মুহিব্বিন মা বোনরে কষ্ট দিও না, আল্লাহর গোলাম। ওই কোরআন পড়নেওয়ালাদেরকে আর কষ্ট দিও না, মসজিদের মুসল্লিদেরকে আর কষ্ট দিও না, ওই কোরআন পড়নেওয়ালাদেরকে কষ্ট দিও না। আগের ময় মুরব্বীরা যারা আছে তাদেরকে তোমরা আর কষ্ট দিও না। সমাজ থেকে কুসংস্কার দূর করে দাও। কুসংস্কার ভালো না, রাসূলের আদর্শবান হও। খাঁটি নবীর উম্মত হিসাবে তোমার জীবনটাকে পরিচালনা করে নাও। খাঁটি নবীর যদি উম্মত হিসাবে তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো,
সোনার মানুষ হইয়া মাওলার জান্নাতে চলে যাবা, তাতে কোনো সন্দেহ নাই। নবীকে নেতা বানাইয়া ওই মায়ার নবীর জবানে সুপারিশ লইয়া ওই মাওলার জান্নাতে চলে যাবা, তাতে কোনো সন্দেহ নাই। রসুলের আদর্শকে তুমি তালাক দিলা, রসুলের আদর্শকে মধ্যে তুমি ছুরি চালাইলা, রসুলের সুরত সিরাতটাকে তুমি কোরবানি করলা, জানিয়া রাখো ওই বেঈমানের খাতায় নাম লিখায়া তুমি মাওলার জাহান্নামে যাবা, কোনো সন্দেহ নাই। যেই কথা বলতেছিলাম বুঝতে হবে, আমার যদি নামাজ ঠিক হয় তাহলে আমার কথা ঠিক হবে, মনে আছে? নামাজ যদি ঠিক হয় আমার তাহলে কথা ঠিক থাকবে। যদি মনে করেন আমার লেনদেন ঠিক নাই, আপনি কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনাকে বুঝতে হবে আমার নামাজ ঠিক হয় না, এখনো কি ঠিক নাই, আমার কথাবার্তা ঠিক নাই, কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। আপনি নিজে নিজে ভেবে নেবেন আমার নামাজ এখনো হয় নাই। যদি নামাজ ঠিক হতে হয় তাহলে আমাকে কি করতে হবে জানার দরকার আছে কিনা নাই? হ্যাঁ, ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান দিছে, বিছনায় গড়াইছে। ওই অবস্থায় মনে করেন যে কি উজু না করছে, তরে নারে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার নামাজ পড়লেন, নামাজের শুরুতে যে আমার করণীয় কি বর্জনীয় কি সেটাকে আপনাকে সর্বপ্রথম টেকআপ দিতে হবে। সর্বপ্রথম আপনাকে আগে সেটাকে টেকআপ দিতে হবে। সমস্ত রীতিনীতি কাজগুলার মেরুদণ্ড হলো কি? নামাজ। আমার সমস্ত দিক নির্দেশনা চলার ক্ষেত্রই হলো নামাজ। আর নামাজের মেরুদণ্ড হলো উজু। প্রত্যেকটা জিনিসের এক একটা মাথা আছে। নামাজের মেরুদণ্ড কি? আর উজুর মেরুদণ্ড হলো ঢিলা কুলুপ পবিত্রতা। উজুর মেরুদণ্ড ঢিলা কুলুপ পবিত্রতা। এখন বলেন তো, সর্বোপরি আমাকে নামাজে যেতে হলে নামাজের বাইরে হলো 13 ফরজ। নামাজের মোট 13 ফরজের মধ্যে, আরকান আহকাম 13 ফরজের মধ্যে নামাজের বাইরে কত ফরজ? 7 ফরজ। 7 ফরজের মধ্যে সর্বপ্রথম হলো শরীর পাক, শরীর পাক, কাপড় পাক, শরীর পাক, কাপড় পাক। এগুলা ফরজ না সুন্নত? ফরজ না সুন্নত? বর্তমান জামানা মা বোনরা তো নামাজ পড়তে পারে না। কেন? বাচ্চায় প্রসাব কইরা দিস, বাচ্চার পেট থেকে পানি গামছে, কাপড়ে লাগছে, হয় কি হয় না? এই আল্লাহর বান্দি, তোমার যদি আল্লাহর ভয় থাকে, কবর আযাব থেকে যদি মাপ চাও, মুক্তি চাও, তোমার কোনো বাহানা চলবে না। তোমার বাহানা বাদ দিয়ে ওই অংশ কাপড় জমিনে ফালায়া বাকি যেই কাপড় অংশ আছে ওই কাপড়টা পেঁচায়া সতর ডাকে তোমাকে আগে নামাজ পড়তে হবে, কোনো সন্দেহ নাই। আর কান আহকাম 13 ফরজের মধ্যে বাহিরে হলো 7 ফরজ, সর্বোপরি হলো শরীর পাক, কাপড় পাক। আগে শরীর পাক করতে হবে। বর্তমান জামানায় দেখা যায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যেই সন্তানদেরকে বিবাহ করায় আমি আপনাদেরকে বলি ওই সন্তানটাকে জিগায়েন, এরে আল্লাহর বান্দা, তুই যে বিবাহ করতে যাস শুভ কাজে ভালো কথা, তুই যে বিবাহ করতে চাও আগে বলতো যে বিবাহ করলি ফরজ গোসলের মধ্যে কত ফরজ, গোসলের মধ্যে কত ফরজ বলতো দেখি। হ্যাঁ, জানলেছেন আপনি কাজে, আপনি যদি জানেন কাজ সম্পর্কে মালিক আপনাকে কাজে নিবে, না জানলে কি কাজে নিবে? সে জানলে সানা সে মানবে, না জানলে মানবে? 18 বছর 20 বছর 22 বছর হয়ে গেল, ফরজ গোসলের নিয়ম জানে না, গোসলের তারতিবই জানে না। এক আল্লাহর বান্দা হাজী সাহেব 40 বছর পর্যন্ত হজ করছে। কয় বছর? 40 বছর হজ করলো। হজ করার পর এই ব্যক্তি এক আলেমের কাছে আইসা স্বর্ণাপন্ন হইল। আলেম সাহেব বলতেছেন, ও হাজী সাহেব, আপনি তো 40 বছর হজ করলেন, একটু বলেন তো গোসলের মধ্যে কত ফরজ, অজুর মধ্যে কত ফরজ?
এবার হাজী সাহেব জবাব দেয়, ও ইমাম সাহেব, ওই উজুর মধ্যে হলো 17 ফরজ। কত ফরজ? 17 ফরজ। আচ্ছা বলেন তো, এই 17 ফরজ কি উজুর না নামাজের? হ্যাঁ, নামাজের। উজুর মধ্যে কত ফরজ? 4 ফরজ। গোসলের মধ্যে কত ফরজ? জোরে বলেন। গোসলের মধ্যে হলো 3 ফরজ। এইবার ইমাম সাহেব ফতোয়া দেয়, ও হাজী সাহেব, 40 বছর পর্যন্ত আপনি 40 বার হজ করলেন, আপনি যে হজ করছেন এই হজ হয় না। আপনি 40 বার ওই কাবা শরীফ স্পর্শ করছেন নাপাক অবস্থায়, এখনো পর্যন্ত আপনার শরীর পবিত্রতা হয় নাই। না জানলে হবে কেমনে? না জানলে হবে কেমনে? গোসল হলো 3 ফরজ। কত ফরজ? 3 ফরজ। গড়ার সাথে কুলি করা লাগবে, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো লাগবে, মাথার তালু থেকে পা তালু পর্যন্ত সমস্ত অঙ্গটাকে আপনাকে ধৌত করতে হবে। বর্তমানে যেই মনে করেন মুশকিল আইছি, বর্তমান যে মুশকিল, বোঝেন শীত শীত শীত। মজ্জেন সাহেব আজান দিয়ে সূর্য উদয় অবস্থা, নদীর মধ্যে মনে কর মারলো জাপ, একটা উঠে আইলো, কাবার ভেসে আইলো, গোসল হবে? এই ফরজ গোসলওয়ালারা গোসল হবে? সাবধান, তুমি তো নাপাক থাকলা, যে সময়টাকে তুমি ব্যয় করলা সময়টা বৃথা গেল। আর নাপাক অবস্থায় ওই মালিকের ঘরে গেলা, ওই মালিকের কুদ্দুতি পায়ের নিচে তুমি নাপাক অবস্থায় সেজদা দিলা, আর নাপাক অবস্থায় সেজদা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। নামাজের বাহিরে কত ফরজ? 7 ফরজ। সর্বোপরি শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, শরীর পাক কাপড় পাক। 3 নম্বর নামাজের জায়গা পাক। নামাজের জায়গার পাক হওয়ার দরকার আছে কিনা নাই? নামাজের জায়গা পাক, সতর ঢাকতে হবে, কিবলামুখী হতে হবে, উক্ত মতো নামাজ পড়তে হবে। বর্তমান জমানায় বেশিরভাগ মুরব্বীরা বিনা উক্তে নামাজ পড়ে, উক্ত সারা খালি একটা উক্ত ঠিক আছে। কোনটা? জুমার উক্তরা টার্গেট করি আসে সবাই, এই উক্ত ঠিক আছে, বাকি সমস্ত উক্তগুলো ঠিক নেই। বলেন তো, আপনি আখির নবীর উম্মত হয়েছেন, এখনো পর্যন্ত আপনি নামাজটাকে ঠিক করতে পারলেন না, আর কখন করবেন? আর কবে করবেন? এই জন্য বলছি, মানার নাম হলো কামিয়াব। রসুলকে কিন্তু ইহুদিরা কিন্তু মুহাব্বত করছে, কিন্তু রসুল আদর্শ গ্রহণ করে নাই। আপনি যদি মুহাব্বত করে আদর্শ ছেড়ে দেন, এটার নাম কিন্তু রসুল আদর্শ বার উম্মত হবে না। আপনাকে রসুল আদর্শগুলাকে গ্রহণ করতে হবে, রসুলের আদর্শগুলা গ্রহণ করতে হবে। শরীর বা কাপড় বাক, নামাজের জায়গা বা সতর টাকা, কিবলামুখী হওয়া, উক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। 7 ফরজ হয়েছে তো? এবার আসেন, শরীর পাক হতে হলে আপনি যদি প্রসাবখানায় যান, বাথরুমে যান, প্রসাবখানায় যান, বাথরুমে যান, সেখানে রসুলের সুন্নত আছে কিনা নাই? আমি কিন্তু এই আলোচনা বেশি করি। বাথরুমের আদব আছে কিনা নাই? বাথরুমে যেতে হলে টিস্যুর কোনো প্রয়োজন হয় না। কথা বললেন, এখানে ক্যালাস। বাথরুমে যদি যেতে হয় টিস্যুর কোনো প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কি হয় না? যাক, বাথরুমে হয় না। প্রস্রাব করতে গেলে টিস্যুরও কোনো প্রয়োজন হয় না। এক শ্রেণী বর্তমানে যুবক আছে, ও আল্লাহর বান্দা, এরম যুবকের যুবক, তার বাপ হলো হাজী সাহেব, মসজিদের আগের কাতারে থাকে, কিন্তু সেই ব্যক্তি যেরকম কুকুরে ঠ্যাং জাগায়া গাছকে টার্গেট করে প্রস্রাব করে, ওই অনুযায়ী সেও কিন্তু প্রস্রাব করি এবার ডানের রানেও লাগে, বামের রানেও লাগে। বলুন তো, এই ব্যক্তি কিভাবে নামাজ পড়বো? ঠেকায় পড়িয়া মনে করেন যে ব্যক্তি মসজিদে ঢুকছে। এখন বলেন তো, ঠেকা পড়িয়া ঢুকিয়া এবার সে ভালো করলো না, আরো সরাইল? হ্যাঁ,
এরে আল্লাহর বান্দা লক্ষ্য করে শুনে নেন, আপনাকে রসুল আদর্শ অনুযায়ী কতগুলো সুন্নত আছে, প্রস্রাব পায়খানা যাওয়ার যে সুন্নতগুলো আছে সর্বোপরি আপনাকে ঢিলা ব্যবস্থা করে নিতে হবে, তারপরে পানি নিতে হবে, এবার জুতা পরিধান করতে হবে, বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, প্রবেশ করার আগে আপনাকে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ, দোয়া পড়তে হবে, বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, প্রবেশ করার পর এবার আপনাকে উঁচু জায়গায় ডান পা রাখতে হবে, ডান পা রাখার পরে এবার লুঙ্গি খুলে আপনাকে মাথায় নিতে হবে। হ্যাঁ, কই নিবেন? কই নিবেন? না থাক, মাথা রাখিয়েন না, এবার ওই যে বাথরুমের দরজা আছে এই দরজা রাখিয়ে দিয়েন। হ্যাঁ, আজীব ব্যাপার, আজীব ব্যাপার, এত সহজ? রাসূলুর মধ্যে দাবি করা এত সহজ? 10% মানুষের মধ্যে 9% মানুষই গরু ছাগলের মধ্যে জীবনযাপন পরিচালনা করতেছেন, লজ্জা করে না? খালি মোবাইলের মধ্যে অমুকের ওয়াজ অভাব নাই, মানার কোনো খবর নাই। এরে আল্লাহর বান্দা, আপনাকে নিয়ম অনুযায়ী কাপড়কে আপনাকে নিয়ম অনুযায়ী খুলতে হবে, এর ব্যতিক্রম করা যাবে না, কারণ লক্ষ্য রাখতে হবে ফরজ তরফ করা হলো কবিরা গুনাহ, সুন্নত মানতে যায় যদি আপনি কবিরা গুনাহ করেন, একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নাম। এরে আল্লাহর বান্দা, শিক্ষণীয় বিষয় হলো ছোট ছোট আমলের মধ্যে লক্ষ লক্ষ নেকি, যেই নিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হয়ে যাবে। আপনার প্রস্রাব পায়খানাটা যদি রাসূল আদর্শবান হয়, সুন্নত ওয়ালা হয়, বিবাহ শাদীরা যদি সুন্নত ওয়ালা হয়, কথাবার্তাগুলো যখন যদি আপনার সুন্নত অনুযায়ী হয়, আপনার জীবন পরিচালনা করতে গিয়ে সমস্ত কথাবার্তা যদি সুন্নত ওয়ালা হয়, কাল কিয়ামতের ময়দানে ওই পরিচালনাগুলা সুপারিশ করিয়া আপনাকে মাওলা জান্নাতে পৌঁছায়া দিবি। আর গরু ছাগলের মতো যখন আপনার পরিচালনাগুলা যদি মানুষের চাইতে হায়নার সঙ্গে হয়, আপনাকে বুঝতে হবে কাল কিয়ামতের ময়দানে নরক ছাড়া উপায় নাই। এরে আল্লাহর বান্দা, তাহলে নিয়ম অনুযায়ী আপনাকে কাপড় খুলতে হবে, তারপর আপনাকে ঢিলা ব্যবহার করতে হবে, আর ওখানে বসিয়া বেশি 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 করে জিকির করবেন। বাথরুমে বসিয়া বেশি বেশি করিয়া জিকির করবেন, যাইব না? তাহলে আব্দুর রহমান রে বলায়েন, দেখ আব্দুর রহমান রে বলেন না, এবার আব্দুর রহমান আপনারা ডাক দিয়েছে আব্দুল সত্তার, যে জব দিবেন। হ্যাঁ, দেখছি না দিকে কিন্তু কই না, না দিকে কই না। এরে আল্লাহর বান্দা, ওখানে কোনো কথা নাই, সাইলেন্ট, স্টপ স্টপ, একদম স্টপ। জিকির করা যাবে না, কোরআনুল কারীম তেলাওয়াত করা যাবে না, আল্লাহর নাম বলা যাবে না, রসুলের নাম বলা যাবে না, ওখানে কোনো ফিকিরও করা যাবে না। মাথায় টুপি থাকতে হবে, টুপি নাই মাথার আগে ঢেকে রাখতে হবে, কারণ ওটার মধ্যে একমাত্র বালাখানা শান্তির জায়গা হলো খবিসের। বাথরুমের মধ্যে কে থাকে? খবিসের জায়গা, ওই জায়গা। এই খবিসের মধ্যে গিয়ে আপনাকে লক্ষ লক্ষ নেকি উপার্জন করতে হবে। খবিসের সঙ্গে মোকাবেলা করতে হলে আপনাকে মাথা ঢেকে নিতে হবে, গায়ের মধ্যে চাদর বা কিছু রাখতে হবে বা গেঞ্জি রাখতে হবে। আপনি সুন্নত অনুযায়ী আপনাকে ওখানে আমল করতে হবে। আমল করার পর পানি তো নিলেন না, এইবার টিস্যু ব্যবহার করে চলে আইলেন, বা টিস্যু নেন নাই, পানি ব্যবহার করে চলে আইলেন, পানি ব্যবহার করে চলে আসলেন। আসার পরে এইবার আপনি টিস্যু ব্যবহার করলেন, পানিও খরচ করলেন, খরচ করার পর এইবার আপনি সেখান থেকে বের হইলেন। বের হয়ে কি করবেন? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পড়বেন। কোনটা পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ, এটা পড়বেন। কোনটা পড়বেন? একারে জিগাই কয় রে মন ভাত খাওয়ার দোয়া কয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কোনটা পড়বেন? মুসলমান
তাহলে ঠিক কিন্তু মাতাল। আপনাকে ওই জায়গায় দোয়া পড়তে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়া পড়িয়া এবার সামনে আস্তে আস্তে অগ্রসর হন। ওখানে গাড়ি দাঁড়ায় আছে, এইবার গাড়িতে রওনা করলেন। মৃত্যুর ভয় নাই? মৃত্যুর ভয় নাই? মৃত্যুর ভয় থাকলে এইবার আপনাকে উজু করতে হবে। উজু করার পরে উজু করবেন কিভাবে? বর্তমান জমানার মধ্যে উজু অধিকাংশ 5 ওয়াক্ত যারা মুসল্লি তাদের মধ্যে যদি 5% মুসল্লি ধরি, 4% মুসল্লি উজুর নিয়মই জানে না। বুঝলাম না, উজুর নিয়মই জানে না, কি উজু করে। এই জন্য একটা জিনিস লক্ষ্য রাখবেন আজকে থেকে এরাদা, যে আপনার লেনদেন কথাবার্তা কাজকর্ম যদি ব্যাঘাত ঘটে, বুঝতে হবে নামাজ হয় না। যদি নামাজ যদি না হয় তাহলে বুঝতে হবে উজু হয় না। যদি উজু যদি না হয়, যদি বুঝতে হবে আমার প্রস্রাব পায়খানা ঢিলা কলম ঠিক মতন হয় নাই। এটা আপনাকে বুঝতে হবে, এটাকে আপনাকে বুঝতে হবে। বর্তমান জমানা মা বোনরা তো মনে করুন উজু লাগি না, প্রস্রাবের ব্যাগ হয়েছে, বাথরুমের ব্যাগ হয়েছে, গেছে তোর নারে সাইডাই দিয়েছে তরকারির মধ্যে লারা, আর হইল মসজিদে ইমাম সাহেবের খানা। দেরি হইলে মাদ্রাসা যাইব হুজুরে, দেরি হইলে সমস্যা, দিছে লারা। এবার দেখেন অবস্থা, ইমাম সাহেব দোয়া করে চোখের মধ্যে পানি নাই, ইমাম সাহেব দোয়া করে আরো আযাব চাপায় আসে, ইমাম সাহেব দোয়া করে আরো মহিলায় বেপরদা হয়। কারণটা কি? মেইন গোড়ায় সমস্যা, তার পর্দা পুশিদা, তার পাক পবিত্রতা অর্জনগুলো ঠিক মতো হয় নাই। এরে আল্লাহর বান্দা, এইবার বলেন তো আপনি উজু করবেন, উজুর মধ্যে কয়টা ফরজ? 4টা ফরজ, 16টা সুন্নত, 4টা ফরজ। এই 16টা সুন্নতের মধ্যে একটা হলো মেসওয়াক করা। একটা কি? মেসওয়াক ব্যারাস দিয়ে করলে হবে না? হ্যাঁ, না কি আবার কষ্ট করে, দাঁত আঙ্গুল তো আছে। অনেকে বলে যে হুজুর আঙ্গুল আছে না, আঙ্গুল আছে না। মিয়া দাঁড় কাম যদি সাবাল দিয়ে হইতো, দাঁড় তো প্রয়োজন ছিল না। মেসকের মধ্যে এত আমল, এত আমল, মেসকের মধ্যে এত লাভ, এত লাভ। মায়ার নবী বলেন মেসকের মধ্যে 70টা গুণ। কয়টা? জোরে বলেন। 70টা গুণ। দুনিয়াতে হলো একটা, কিরকম একটা বড় গুণ হলো যেই ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত 5 বার মেসওয়াক করবে, মায়ার নবী সাক্ষী দেয় এই ব্যক্তির মৃত্যুর সময় জবান দ্বারা কালেমা নসিব হবে। আর যেই ব্যক্তি মেসওয়াকের মুহাব্বত নাই, যেই ব্যক্তির মধ্যে রসুলের এই মেসওয়াকের কোনো ভালোবাসা নাই, মেসওয়াক করলো না, মায়ার নবী সাক্ষী দেয় এই ব্যক্তির বড় ক্ষতি, বড় ক্ষতি। মৃত্যুর সময় জবানে কালেমা আসবে না। তাহলে মেসকের মধ্যে গুণ আছে কিনা নাই? মেসক করলে চেহারার মধ্যে নূর বাড়ে, মেসক করলে উজুর মতো লাগে, উজুর মতো লাগে। শরীরের মধ্যে একটা আল্লাহ আল্লাহ বাবা, শরীরের মধ্যে একটা পাওয়ার আসে, শরীরের মধ্যে একটা পবিত্রতার মতো পাওয়ার আসে, হালকা হালকা লাগে। মেসক করলে জবান দ্বারা স্পষ্টভাবে টাস টাস করে কথা বলতে কোনো দ্বিধাবোধ হয়নি, হয় হয় না। মেসক করলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, মেসক করলে দাঁতের মধ্যে নূর বাড়ে, মেসক করলে মেশকে আম্বের ঘেরান বের হয়। মেসকই করি না, যেই বিড়ি টানাটানি চিন্তা করে যে আমার তো মেসকও সারবো না, দাঁতের মারি মুড়ি সব শেষ কালা হইয়া, মেসক করলে তো সারবো না। ভাই এই আশা করলে তো হবে না, আপনাকে আগে ধরতে হবে, ধরতে হবে। আগে ধরেন, ধরতে 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 এমন সময় একটা মুহাব্বত চলে আসবে, আপনি আর উজু করতে গেলেও মেসক ছাড়া আপনি উজু করতে পারবেন না। এই জন্য আল্লাহর বান্দা আপনাকে মেসক করতে হবে। মেসক করার পর 2 হাতের কবজি সহ ধুইতে হবে, কবজি। আর বর্তমান যে শীত আইছে, তোরেনারে দিছি লাগায়া উজু, তোরেনারে উজু লাগাই দিছি, কোনই তো দূরের কথা, ওঠে নাই দিকে, গিরা এদিকে যায় না, এনতেনি মাঝে
চারটা ফরজ, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ের টাকনো পর্যন্ত ধোয়া হলো ফরজ। এই চারটা জিনিস, এই চারটা জিনিস কিন্তু ভালো করে ধোয় না, মাসে কোনা, চিন্তা ফিকিরও নাই, চিন্তা ফিকিরও নাই, চিন্তা ফিকিরও নাই। নামাজ পড়বে, নামাজ পড়বো, চিন্তা ফিকির নাই, ভয় নাই, নামাজ পড়বে। এরে আল্লাহর বান্দা সুন্দর করে উজু করলেন, সুন্দর করে উজু করার পর আপনি সুন্নত মোতাবেক অনুযায়ী উজু করলেন, উজু করিয়া এইবার মসজিদে প্রবেশ করবেন। মসজিদে প্রবেশ করতে হলে সর্বপ্রথম আপনাকে তাড়াহুড়া করিয়া ওই হালাইনার বাইরের লাগে কথা বলতেছি, এই হালাইনা তুই খারা, আমি নামাজ পড়ি আই, এই কথা বলে, এই কথা বলে আর বাম্পার জুতা খুলে আগে মসজিদের মধ্যে প্রবেশ করে। কোথায় মসজিদ ঘর আর কোথায় নিজের ঘর, চিন্তা করে দেখছেন? অর্থাৎ হাদিসের মধ্যে আছে ডানের ফজিলত বেশি বামের তুলনায়, ডানের ফজিলত বেশি বামের তুলনায়। এরে আল্লাহর বান্দা এই মসজিদে প্রবেশ করতে হলে 5টা সুন্নত আছে। কয়টা সুন্নত? জোরে বলেন। 5টা সুন্নত আছে। বিসমিল্লাহ পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দোয়া পড়তে হবে, ডান পাগে প্রবেশ করাইতে হবে, তারপরে ইতিকাফের নিয়ত করতে হবে। কিসের ইতিকাফের নিয়ত? ঢুকছে কি দেখছে যে হালানের বাইরে? হ্যাঁ, ঢুকছে কি দুনিয়াবি কথা শুরু করে দিছে। এই জন্য বলি মসজিদের মধ্যে 5টা যে প্রবেশ করতে সুন্নত, এই সুন্নতগুলো মানবেন, আর বের হলো 5টা সুন্নত। এই 5